जय हिंद दोस्तों। देखो एक জিনিস তোমাদের সব থেকে বড় কনফিউজ দাদা, তুমি ভিডিও বানিয়ে বলে দাও যে আমাদের ডকুমেন্টস কি কি লাগবে ইন্ডিয়ান আর্মি পোর্টালে যাওয়ার জন্য। কেননা তোমাদেরকে আমি 1 মাস আগে ভিডিও করে দিয়েছিলাম, বলেছিলাম যে তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমাদের আমি ডকুমেন্টস এর ভিডিও করে দেবো যে কি কি ডকুমেন্টস লাগবে আর্মি পোর্টালে যেতে গেলে। তোমরা জানো যে সর্বপ্রথম তোমাদেরকে আমি নর্মাল ভাষাতে মানে বোঝাই, যারা নতুন দেখছো এই ভিডিও খান যে পোর্টারের ব্যাপারে, পোর্টারটা কি জিনিস। তো আমার প্লে লিস্টে ভিডিও করে দেওয়া আছে পোর্টারটার পুরো জানকারি, ঠিক আছে। অ্যাকচুয়ালি পোর্টারটা কি, কি কি কাজ করানো হয় পোর্টারে, কতদিনকার জন্য কত স্যালারি দেওয়া হয়, বিস্তারিত তোমরা প্লে লিস্টে যে দেখতে পারো, পুরো ভিডিও করে দেওয়া আছে। তার আগে আমি শর্টকাটে তোমাকে বলে দিচ্ছি, দেখো পুরোটা তোমার কন্ট্যাক্ট বেসিস তোমাকে নেওয়া হয় 6 মাসের জন্য। অনেক ছেলে পার্মানেন্টও হয়, কিন্তু পার্মানেন্ট হলে আর্মি মতো ফ্যাসিলিটি পাবে না। স্যালারি স্যালারি রেখে পাবে, খাওয়া দাওয়া পাবে, কাজ করবে, বেতন পাবে। বুঝতে পারলে তো? এতে কাজ করানো হয় নর্মাল তোমার যেগুলো পাহাড়ি এলাকায়, জম্মু কাশ্মীরে যেমন তোমার পাহাড়ি এলাকা, যেমন তোমার মানে অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকাতে মানে এগুলো নিয়োগ বেশি করে, যেমন সিকিম, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, লেহ লাদাখ, ঠিক আছে, অরুণাচল প্রদেশ, এইসব জায়গাতে নিয়োগটা করে, মানে আর্মিদের সঙ্গে হেল্প করার জন্য, ঠিক আছে। কাজ ভালো, খাওয়া দাওয়া ভালো, বিন্দাস থাকবা। যাদের মনে হচ্ছে যে বয়স পেরিয়ে গেছে এখন আর্মির মধ্যে কাজ করবো, অবশ্যই ভালো তাদের জন্য। তো তোমাদের র্যালি কিন্তু ভাই তোমাদের 6 থেকে 7 জায়গাতে র্যালি হবে। যেমন তোমাদের এক জায়গায় র্যালি হবে সর্বপ্রথম 1 নম্বর, যেমন তোমাদের হবে হিমাচল প্রদেশ, ঠিক আছে, হিমাচল প্রদেশে একটা র্যালি হবে, ঠিক আছে। 2 নম্বর তোমাদের হচ্ছে সিকিমে র্যালি হবে, বুঝতে পারলে। 3 নম্বর তোমাদের হবে উত্তরাখণ্ডে র্যালি হবে, উত্তরাখণ্ডের ধারচুলাতে, ঠিক আছে। তারপর তোমাদের 4 নম্বর র্যালি কোথায় হবে? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরেরটা দেখো, জম্মু কাশ্মীরের ছেলেদের বেশি নেই, ঠিক আছে, আদার স্টেটের ছেলে নেয় না, ঠিক আছে, তবু আমি লিখে দিলাম জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। তারপর তোমাদের 5 নম্বর র্যালি আর কোথায় হয়? আর তোমাদের 5 নম্বর র্যালি হয় লেহ লাদাখে, ঠিক আছে। কোথায়? লেহ লাদাখ। লাদাখের কথা বাদ দাও, লাদাখ অনেক দূর, ঠান্ডা। তো আর একটা তোমাদের 6 নম্বর রেলে হবে ওয়েস্ট বেঙ্গলের 2 জায়গায়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের 2 জায়গায় রেলে হবে, ঠিক আছে। তাহলে টোটাল 7 জায়গাতে তোমাদের কিন্তু র্যালিটা কিন্তু কন্ট্যাক্ট করানো হবে। এবং তোমাদের আরেকটা জিনিস, আরেকটা ভুলে গেলাম, 8 নম্বর অরুণাচল প্রদেশ, ঠিক আছে। অরুণাচল প্রদেশে তোমার কিন্তু র্যালিটা হয়। তো তোমাদের মেন ফোকাস করা থাকবে, মেন ফোকাস থাকবে তোমাদের হিমাচল প্রদেশ এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে 2 জায়গাতে রেলে হবে, একটা বাগরাকোট শিলিগুড়িতে, সরি একটা শিলিগুড়ির মিলিটারি স্টেশন বাগডোগরা, সরি, হ্যাঁ, শালুগড়াতে, শিলিগুড়ি শালুগড়াতে একটা র্যালি হবে, যেখানে সব থেকে সুন্দরভাবে র্যালি হয়। আর একটা তোমাদের বাগরাকোট, বাগরাকোটের র্যালি ঠিকঠাকভাবে হয় না, ঠিক আছে, র্যালি হয় কিন্তু ওই যে মাঝ ঝামেলা হয়েছিল গত বছর শুনছিলাম। এবং তোমাদের সিকিমের র্যালি সুন্দর হয়, সিকিমের র্যালি সুন্দর হয়, সিকিম তোমার ট্রাই করতে পারো, বাগরাকোট ট্রাই করতে পারো, এবং শিলিগুড়ি শালুগড়া মিলিটারি স্টেশন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আসাম ত্রিপুরা ছিল, এই তিনটাতে বেশি ফোকাস তোমরা দেবে, ঠিক আছে। এবং তোমরা সিকিমটা ফোকাস দেবে, ঠিক আছে, কেননা সিকিম ভালো একটা জায়গা, ঠিক আছে, সুন্দরভাবে র্যালি হয়। তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা ছেলে কোথায় ফোকাস বেশি দেবে? সিকিমে দেবে। সিকিমে ভ্যাকান্সি ভালো ভালো থাকে, লাগভগ 1200 ভ্যাকান্সি থাকবে। শিলিগুড়ির শালুগড়াতে মিলিটারি স্টেশন দেবে, ওখানে 600 থেকে 1200 ভ্যাকান্সি থাকবে। এবং বাগেরকোটা থাকবে 600 থেকে 1200 ভ্যাকান্সি। এবং হিমাচল প্রদেশে তোমরা ট্রাই করতে পারো, হিমাচল প্রদেশে অনলি শুধু অনলাইনে অ্যাপ্লিকেশন হয়, বাকি সব জায়গায় কিন্তু ডাইরেক্ট ওপেন র্যালি। তো ওপেন র্যালিতে যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু বানিয়ে নাও, কেননা তোমাদের র্যালি, এবার তোমাদের র্যালির নোটিফিকেশন আসতে লাগবে, কারণ র্যালি তোমাদের যখন চলে আসবে 10 দিন পরে তোমাদের র্যালিগুলো হয়, বা 5 দিন পরে র্যালিগুলো হয়। ওপেন র্যালি হঠাৎ করে চলে আসে, হঠাৎ করে র্যালি হয়ে যায়, তখন তোমরা ডকুমেন্টসগুলো ঠিক করতে পারবে না। তাই তোমাদের ডকুমেন্টস কি কি বানাবে সেই জন্য তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও আমি নিয়ে এসেছি। তোমরা জানো যে এখানে কিন্তু কোনো এক্সাম দিতে হয় না, এখানে কিন্তু কোনো হাইটের প্রয়োজন হয় না, এখানে কিন্তু কোনো ওয়েটের প্রয়োজন হয় না। অনলি এজ থাকলে হয় 18 থেকে 40। এখানে এমনকি 5 পাস হলে তুমি যেতে পারবে, 8 পাস হলে যেতে পারবে, 10 পাস হলে যেতে পারবে, এবং তুমি 12 মানে 12 পাস হলে কিন্তু এখানে তুমি যেতে পারবে মেরে ভাই, ঠিক আছে। ধ্যান দিয়ে শোনো, ওকে। এই নিয়ে সর্বপ্রথম বলছি, এটা হচ্ছে আর্মি পোর্টাল র্যালি, কন্ট্যাক্ট বেসিস নেওয়া হয়, তোমাদেরকে বারবার বলছি, ঠিক আছে। এবার ডকুমেন্টস কি লাগবে তোমাদেরকে আমি ফটাফট বলে দিচ্ছি। দেখো ডকুমেন্টস লাগবে, 1 নম্বর তোমার ডকুমেন্টস থাকতে হবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড। দেখা গেলো কোনো ছেলের মনে হচ্ছে যাতে আমার ভোটার কার্ড নেই, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, বিলকুল তোমার কোনো অসুবিধা নেই, ওকে। কি বললাম, তোমার কিন্তু কমসে কম এই দুটো থাকতে হবে। চাই দেখা গেলো তোমার আধার কার্ড আছে, প্যান কার্ড নেই, ভোটার কার্ড নেই, রেশন কার্ড আছে, তোমার আধার কার্ড রেশন কার্ড নিয়ে যাবে। কারোর মনে হচ্ছে যে আমার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড রেশন কার্ড নাই, নেওয়ার কোনো প্রয়োজন নেই। যার মনে হচ্ছে সবই আছে, সবই নিয়ে নিলে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আছে, চারটে নিয়ে নিলে। তারপর তোমার ক্যারেক্টার সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট তোমার কিন্তু ভিলেজ সারপঞ্চ, মানে যেটা তোমার নিজের গ্রামে যেটা পঞ্চায়েত বলো, সরি, গ্রাম পঞ্চায়েত যেটাকে বলছে, ঠিক আছে, পঞ্চায়েত থেকে তুমি পেয়ে যাবে, বুঝতে পারলো তো। এটা ভিলেজ মানে তোমার যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত থেকে একটা সার্টিফিকেট নেবে, ক্যারেক্টার সার্টিফিকেট, ওকে। বাসিন্দা নিয়ে নেবে ক্যারেক্টার, ঠিক আছে, ওটাকে বলছে, ওকে।
ওই একটাতে হয়ে যাবে। একটাতে তোমার বাসিন্দা ক্যারেক্টার সব কাজ কমপ্লিট। তোমার যদি মনে হয় যে আমি আনমেরিড নেবো, আনমেরিড তো প্রয়োজন নেই, একটাতে আনমেরিডও হয়ে যায়। এখন সব অনলাইনে যোগ করে দিচ্ছি, একটাতে 3টে হয়ে যাচ্ছে ক্যারেক্টার, মানে তোমার ইনকাম সবকিছু একটাতে করে দিচ্ছে এখন আনমেরিড। ওকে, তো আনমেরিড ফ্যানমেরিড কোনো ব্যাপার নাই, ঠিক আছে। 40 বছর বয়স নিচে মানে তো বিয়ে হওয়া ছেলে যাবে, তাই না, বেশিরভাগ। কারণ দেখো বেকার তো প্রচুর ভাই দুনিয়াতে, তাই না। তারপর সব থেকে মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন তোমাদের লাগবে ভাই, ঠিক আছে। তোমাদের যদি পুলিশ ভেরিফিকেশন এখন না হয়, তো তোমরা একটা কাজ করে বাকি সব ডকুমেন্টস রেডি করে নেবে। পুলিশ ভেরিফিকেশন যেমন তোমাদের নোটিফিকেশন চলে আসবে, তুরন্ত সেই দিনকে অ্যাপ্লিকেশন করে দেবে, 1 সপ্তাহ তোমাদের নিয়ে একদম হাঁটানো চলে যাবে, ঠিক আছে। এটি হচ্ছে ব্যাপার। তারপর তোমার ফটো লাগবে, 500 সাইজ ফটো। তোমার কিন্তু এখানে কিন্তু 10 থেকে 15 কপি তুলে নেবে, 10 থেকে 15 কপি 500 সাইজ ফটো। ওকে, বুঝে গেল? ডাউট ক্লিয়ার মেরে ভাই। তারপর তোমাদের কিন্তু মাধ্যমিকে যদি পাস করে থাকো, তো মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, এগুলো সব জেরক্স করে নেবে। এগুলো সব অরিজিনাল নেবে প্লাস জেরক্স। আর এই যে ডকুমেন্টস গুলো বলছি সব কিন্তু 4 কপি করে জেরক্স করে নেবে। ওকে, এবং তোমার ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ভাই সব থেকে ইম্পর্টেন্ট। ব্যাংকের অ্যাকাউন্ট দেখো, এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়া কিন্তু চলবে না। পাঞ্জাব ন্যাশনাল সময় ক্ষেত্রে নেয়, কিন্তু আমি বলবো না যে ভাই নিবে কি নিবে না, সেটা আমি বলতে পারছি না, সেটা ওদের উপর ডিপেন্ড, আর্মিদের উপর, ঠিক আছে। কিন্তু এসবিআই তোমাদের কিন্তু ব্যাংক লাগবে। আদার্স যে ওভারসিজ, তারপর তোমার ইন্ডিয়ান ব্যাংক, তারপর তোমার আরো সব ব্যাংক আছে নাম, যেগুলো ভাই বিভিন্ন রকমের নাম, সেসব ব্যাংক ট্যাঙ্ক একটা চলবে না। তোমাকে আমি বলছি, যতই তোমার ভালো ব্যাংক হোক চলবে না, ঠিক আছে। এসবিআই অনলি ফর, ঠিক আছে। এসবিআই ছাড়া আদার্স ব্যাংক চলবে না, ঠিক আছে। আর পাঞ্জাব সময় ক্ষেত্রে কিন্তু নেই, সময় ক্ষেত্রে নেই, ওটা ওদের উপর ডিপেন্ড। কিন্তু ভাই বেশিরভাগ তোমার 99% তোমাদের মানে আদার্স ব্যাংক নেবে না এসবিআই ছাড়া, ঠিক আছে। এবার তোমাদের উপর ডিপেন্ড। আমার বলার কর্তব্য, আমি যেগুলো ভালো আমি জানি সেগুলো তোমাদেরকে আমি বলে দিলাম, বাকিটা তোমার উপর ডিপেন্ড ভাই। তুমি র্যালি করতে যাবে, তোমার লাইফ তুমি বুঝবে। আমার তো ভাই যেটুকু গাইড করে আমি করে দেবো। তাই তোমাদের যাতে আদার্স ব্যাংক থাকে, এসবিআই করে নাও, যাতে তোমার কোনো প্রবলেম হবে না। ওকে, আর তোমাদেরকে একটা জিনিস বলছি, তোমার ডকুমেন্টস গুলো ঠিক করে নাও গা, কেননা এই যে ডকুমেন্টস গুলো বললাম, এগুলো বানাতে তোমার একদিনে হয়ে যাবে না। যেমন ধরো এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট নেই, 1 সপ্তাহ টাইম লাগবে, 10 দিন লাগবে, বা একদিনেও হয়ে যেতে পারে, ঠিক আছে। সেটা তোমার উপর ডিপেন্ড করবে। পুলিশ ভেরিফিকেশন টাইম লাগবে। পুলিশ ভেরিফিকেশন যাদের ধরো মনে হচ্ছে যে এখন হবে না, তোমরা আহ, বলে করতে পারবে না, যে পোর্টাল র্যালি এরকম ভাবে বলবে, যদি সেটা এরকম পোর্টাল র্যালি যেদিনকে নোটিফিকেশন আসে 2 দিন পরে তো র্যালিগুলো হয়ে যায়, আমরা কিভাবে তখন বানাবো? এভাবে যদি বলে এখন করে নিতে পারো তাহলে ভালো, আর যদি না করতে পারো তাহলে নোটিফিকেশন যখন চলে আসবে আমি তুরন্ত দিয়ে দেবো, আর তখন তুমি কিন্তু তুরন্ত বানিয়ে নেবে, সেটা তুমি করতে পারো। বাকি তোমার ক্যারেক্টার ফ্যারেক্টার ফটো মোটো হ্যান্ড সব একদম রেডি করে রেখে দাও, ঠিক আছে। আমি যেমনই বলে দেবো তুরন্ত তেমন তোমার র্যালি করতে যাবে। আর পুলিশ ভেরিফিকেশন যদি না নিয়ে যাও ভাই, তোমাকে বের করে দেবে। এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট না হলে চলবে না, ঠিক আছে। মানে আদার অ্যাকাউন্ট ফালতু যে তোমার লাভ হবে না, ঠিক আছে। ঠিক আছে, আশা করছি ডাউট ক্লিয়ার। এখানে কিন্তু কোনো এক্সাম वगैरह এইসবের কোনো প্রয়োজন হয় না। তোমাকে কিন্তু 6 মাসের জন্য কিন্তু নিয়োগটা তোমার কিন্তু এখানে করা হবে মাহি, ঠিক আছে। 6 মাসের জন্য, 6 মাসের জন্য কিন্তু এখানে নিয়োগটা করা হবে। তারপর তোমার স্যালারিও ভালো ভালো দেওয়া হবে। তুমি যদি সিলেকশন হয়ে যাও, লগভগ 33-34 হাজার টাকা তুমি স্যালারি পাবে 6 মাস, ঠিক আছে। এবার তোমার যদি কাজ ভালো দেখে যদি তোমার সিলেকশন পার্মানেন্ট হয়, তো তুমি 20,000-22,000 টাকা স্যালারি পাবে পার্মানেন্ট হলে, ঠিক আছে। তখন তুমি সারা মানে যতদিন ইচ্ছে তুমি করতে পারো, 60 বছর অবধি। কিন্তু আদার্স যে ফ্যাসিলিটি একটা আর্মি ফ্যাসিলিটি যে পাই, সেগুলো তুমি পাবে না। বাট পার্মানেন্ট কাজগুলো করতে পারবে, বেতন পাবে, খাওয়া দাওয়া পাবে স্পেশাল। ওকে, আর্মিতে যে খাবারগুলো, আর র্যালি তোমাদের 6-7 জায়গাতে হবে আমি বলে দিলাম। যেমন তোমার তুরন্ত নোটিফিকেশন চলে আসবে আমি বলে দেবো। তোমাদের ডিমান্ড ছিল যে দাদা পোর্টারের ভিডিও দাও, পোর্টারের ভিডিও দাও, তাও তোমাদেরকে আমি স্পেশাল ভাবে দিয়ে দিলাম। তোমরা ডকুমেন্টস গুলো রেডি করে নাও, ঠিক আছে। তাহলে কি হলো তোমাদের, আর কি বলছি, মাধ্যমিকের তোমার যদি রেজাল্ট থাকে বা এইটা সার্টিফিকেট থাকে, তবু তুমি যেতে পারবে, 5 হলে পাস হলে যেতে পারবে। তাহলে তোমার মেন সব ডকুমেন্টস জেরক্স করে নেবে 4 কপি করে। মাধ্যমিকের রেজাল্ট যে থাকে, মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, ঠিক আছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ক্যারেক্টার সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন, ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে। আর নমিনির জন্য তোমার আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম সর্বপ্রথম, নমিনির জন্য তোমার বাপের হোক, তোমার মায়ের হোক, ঠিক আছে, আধার কার্ড বা ভোটার কার্ড এগুলো জেরক্স করে নেবে। এই দুটো যারই নেবে তারই কিন্তু ফটো সাথে লাগবে, ঠিক আছে। 2 কপি ফটো নিয়ে নেবে, ঠিক আছে। তোমার সঙ্গে জয়েন্ট ফটো নেবে, জয়েন্ট ফটো, ঠিক আছে। কপি, 4 কপি নিলে ফটো, জয়েন্ট মানে ফটো, যার নামে নমিনি হবে, ঠিক আছে। কেমন এগুলো ডিপেন্ড করে ওখানে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বললাম নমিনির জন্য যাকে নমিনি করবে, তোমার মাকে হোক বা তোমার বাবাকে হোক, ঠিক আছে, তারই কিন্তু জয়েন্ট ফটো নেবে। কার সঙ্গে? তোমার সঙ্গে। তোমার মা যদি নাও, তো তোমার মায়ের সঙ্গে তোমার ফটো তুলে বের করে নেবে, তার সঙ্গে তোমার মায়ের আধার কার্ড ভোটার কার্ড কিন্তু জেরক্স লাগবে 4 কপি। ওকে, এবং 4 কপি ফটো। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, তোমরা ডকুমেন্টস রেডি করে নাও। র্যালি তোমাদের আশা করছি খুব জলদি আসবে, এলে আমি তোমার ভিডিও করে জানিয়ে দেবো। এইটুকু ছিল আজকের ভিডিও। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।